আমরা রমজান বলতাম, সেহরি আর ইফতার বলতাম। এখন রামাদান হয়ে গেছে। সেহরিকে অনেকে সাহুরও বলেন। ইফতার মাহফিল হয়ে গেছে ইফতার পার্টি। সেহরি নাইট নামে শুরু হয়েছে আরেক উপদ্রব। কত কিছুই যে বদলে গেল। অথচ আমাদের সময়ে রোজা শীতের দিনে হতো। দিন ছোট থাকতো, দুপুরের রোদ মিষ্টি লাগতো, ইফতারের আগে হালকা কুয়াশা পড়তো। সেহরির সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে মন ভর্তি আনন্দে ভাত খেতাম। এখন অনেক গরম পড়ে, দর দর করে ঘামতে থাকি দুপুরের রোদে। ইফতারের আগে গোমট গরমে নিস্তেজ হয়ে যাই। সেহরির সময় খুব শীতে কাঁপতে মন চায়। জ্যাকেট সোয়েটার গায়ে দিয়ে বসতে হতো ইফতারে। টিভি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত এবং ওয়াজ শুনতেন বাসার মুরব্বীরা। দূর থেকে আজান শোনা গেলেও কাছের মসজিদের আজান না দিলে সবাই পানি খেত না। আবার শিশুদের মতো জিজ্ঞেস করে, আজান দিছে না? আমাদের সময় দূরপাল্লার বাসগুলোর যাত্রীরা সবাই ফেরিঘাটে কিংবা ফেরিতে বসে ইফতার করত। শশা কিনত, একটু লবণ নিত সাথে। বালতিতে আনা ঠান্ডা পানি কিংবা পেপসি দিয়েই সবাই যে যার মতো করে ইফতার আয়োজন করত। কোনো ঠান্ডা ফল কিংবা চানাচুর চিপস, পেট ভরে যেত। বিশ্বাস করেন, কোনো অজানা কারণে কোনো এক খুশিতে আবার বাস ছাড়ত। মুখে পান দিয়ে ড্রাইভারের মনে সেই কি খুশি। হেল্পার লুকিয়ে গেটে সিগারেট ধরাতো। এখন বাস সেই খুশির জ্যামে পড়ে না, ফেরিতেও ওঠে না। জীবন জ্যামে পড়ে গেছে, ফেরি মিস করেছে অনেক আগে। আমাদের সময় মা বাবাকে নিয়ে ইফতারে বসতাম। দুপুরের পরপর মায়েরা রান্নাঘরে ঢুকতেন। সেই চেরোচেনা ময়দা, ভেষণ, পেঁয়াজ, আলুর খুব সহজ কিন্তু অদ্ভুত কারুকাজে মত্ত হতেন। অফিস থেকে আসার পথে কত কিছু যে নিয়ে আসতেন বাবারা। প্যাকেট ভরা জিলাপি কিংবা প্যাকেট ভরা মায়া, প্যাকেট ভরা স্নেহ আর একটু ভালোবাসা। বাবাদের অনেকে রান্নাঘরে ঢুকে সাহায্য করতে গিয়ে ছেঁড়াবেড়া করে ফেলতেন এবং ধমক খেয়ে সুরসুর করে চলে আসতেন। বাবারা কেউ আছেন, কেউ ছেড়ে চলে গেছেন, কেউ থেকেও নেই। দূরত্বের সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে। আমাদের সময়ে আমরা তারাবির নামাজের সময় ঘুরতে বের হতাম। স্যান্ডেল জায়গা মতো রাখা থাকতো। কয়েক রাকাত পরপরই একজন একজন করে আস্তে আস্তে করে গায়েব হয়ে যেতাম। সবাই জড়ো হতো একটা নির্দিষ্ট জায়গায়। ঘুরতাম ফিরতাম, আড্ডা হতো, গল্প হতো কত। এখনকার ছেলেরা কেমন জানি, এরা মসজিদেও আসে ফোন নিয়ে, সময় পেলেই ফোন টিপে। কি একটা অবস্থা। আমাদের আগের সেই বন্ধুরাও আর আগের মতো নেই। তাদের খুঁজতে দেয় না বাস্তবতা। খুব ইচ্ছা করে সেই সব দিনের মতো একজন একজন করে গায়েব হয়ে জড়ো হই কোনো নির্দিষ্ট সময়ে। সেহরিতে এখন আর দল বেঁধে গান গাইতে গাইতে কেউ ওঠায় না। হারিয়ে গেছে এই জিনিসটা। মসজিদের মাইকে মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে গজল গাইতেন। মায়েরা সেসব শুনে রান্না বসাতেন চুলার উপরে। এখন কই হারালো সেই সব সোনালি দিন। ফজরের নামাজ শেষে ছেলেরা দল বেঁধে হাঁটতে বের হতাম। এরপর বাসায় গিয়ে ঘুম। হায় রে, আমাদের নানান রঙের দিনগুলো। রমজান মাস এখন একটা স্বাভাবিক মাস হয়ে গেছে। অথচ আমরা আগে রমজান এলে পড়ে থাকতাম মসজিদে। ইমাম সাহেব দারুল কেরাত পড়াতেন। বাচ্চারা সবাই সুর মিলাতেন সেই সুরে। সেই সুর মিলে যেত আকাশে বাতাসে। কে জানে, হয়তো ছুঁয়ে আসতো বেহেস্তের বাতাসকেও। রমজান এলেই পণ্যের দাম বাড়ানোর এই প্রতিযোগিতা আমাদের সময় ছিল না। কিন্তু এখন ভয়ে বাজারেই যাওয়া যায় না। আমাদের সময় 20,000 টাকা কেজির জিলাপি ছিল না, কিন্তু ঈদের 3-4 দিন আগে গ্রামের বাড়ি যাবার ঝোঁক ছিল। বড় কোনো রেস্তোরাঁয় ইফতার করে চেক ইন ছিল না, তবে পাশের বাড়ি কিংবা খালা চাচাদের বাড়িতেই ইফতারের দাওয়াত ছিল। অন্যরকম উৎসব উৎসব ভাব ছিল। দামি কোনো ইফতারের প্লেটার ছিল না। খুব সাধারণ সব শরবত, বুটমুড়ি এইসব দিয়ে আমরা আমাদের ইফতার করতাম অসাধারণভাবে। বড় হয়ে গেছি, এখন স্মৃতিচারণ করি, বলতে শিখেছি আমাদের সময় এরকম ছিল। কি অদ্ভুত প্রতিশোধ নিল সময়।